নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1 থেকে 19 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করব। তো দেখো তোমাদের অনুশীলনী 1 এর 19 নাম্বার অঙ্কটি কি দিয়েছে। 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। অর্থাৎ 4 দশমিক স্থান পর্যন্ত যে অঙ্কগুলো আছে তার বর্গমূল নির্ণয় করতে হবে এবং 3 দশমিক পর্যন্ত এই অঙ্কগুলোর আসন্ন মান। তোমরা 7 এ 8 এ বর্গমূল কিভাবে নির্ণয় করে সেটি শিখেছো। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। প্রথমেই দেখো তোমাদের ক নাম্বার যে অঙ্কটি আছে সেটি আমরা সমাধান করি। তাহলে দেখো 12 বর্গমূল আমরা নির্ণয় করব। তাহলে দেখো বর্গমূল নির্ণয়, তাহলে দেখো 12 বর্গমূল, এই যে আমরা বর্গমূল অর্থ কি রুট চিহ্ন খুব সহজে একটি টেকনিকের মাধ্যমে করতে পারো। প্রথমে তোমাদেরকে রুট 12 অ্যানসার অন্য একটি জায়গায় লিখে রাখতে হবে, তাহলে অঙ্কটি করতে আমাদের খুব তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারবো। তাহলে দেখো প্রথমে আমাদের রুট 12 মান কত, আমরা যদি 12 রুট যদি দেই তাহলে দেখো রুট 12 মান রুট ওভার 12 সমান সমান 3.4641। দেখো আমরা যেহেতু আমাদেরকে বলে দিয়েছে দশমিকের পর 4 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পর 4 ঘর আমাকে নিতে হবে। তাহলে দেখো আমরা দশমিকের পর 4 ঘর এখানে নিয়ে রাখলাম। এখন ভাগের নিয়মে করব। তোমরা ভাগের নিয়মে বর্গমূল যেভাবে নির্ণয় করা শিখেছিলে ক্লাস 7 এ 8 এ, সেই পদ্ধতিতে আমরা সমাধান করব। তাহলে দেখো 12 ভাগ, দেখো এই যে আমরা এখানে এক জোড়া সংখ্যা, কিন্তু আমাদের নিতে হবে কয় জোড়া, 4 জোড়া। তোমরা যদি এখানে যেহেতু 4 দশমিক পর্যন্ত আছে, তোমরা এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া তোমরা এখানে শূন্য নিতে পারো। তোমরা এইভাবেও করতে পারো, কিন্তু তোমরা যেহেতু এখন বড় হয়ে গেছো আমরা খুব তাড়াতাড়ি ছোট নিয়মে করব। তাহলে দেখো প্রথমেই দেখো এই সংখ্যাটি আমাদের এমন একটি সংখ্যা এখানে নিতে হবে যেন এর বর্গমূল সংখ্যা 12 এর কাছাকাছি অথবা ছোট হয়। অর্থাৎ তোমাকে এখানে যে সংখ্যা নিতে হবে তার বর্গমূল সংখ্যা এখানে বসাতে হবে। তাহলে বর্গমূল সংখ্যাটি যেন 12 থেকে বড় না হয়, 12 সমান অথবা 12 থেকে ছোট হবে। তাহলে দেখো এখানে যদি আমরা 4 নিই তাহলে 4 চারা 4 এর বর্গমূল কত, 16। তাহলে কি বেশি বড় হয়ে যায়, তাহলে আমরা নেব কি, তাহলে আমরা নেব 3। তাহলে দেখো 3 যদি এখানে নেই তাহলে 3 3 কত, 9। তাহলে এখানেও আমরা 3 নিলাম। তাহলে দেখো এখন আমরা 12 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হয়, তাহলে 12 9 10 11 12, তাহলে কত হয়, 3 হয়। এখন দেখো যখন আমাদের এখানে যে সংখ্যাটি থাকবে এখানে আমরা এখন কি নেব, এক জোড়া শূন্য নেব। এর পরের সংখ্যাটি হবে কি, আমরা এক জোড়া এখানে শূন্য নেব। তাহলে দেখো এখানে আমার দশমিক আমরা নিলাম, যেহেতু ভাগ যায় না তাহলে আমাদের কি নিতে হবে, দশমিক। এখন দেখো এই 3 এর এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন এখানে এর কাছাকাছি একটি সংখ্যা, অর্থাৎ 3 এখানে আছে, 3 এর ডাবল সংখ্যা এখানে আমাকে নিতে হবে। আমরা সব সময় জানি এখানে যে সংখ্যাটি থাকবে তার দ্বিগুণ সংখ্যা এখানে আমাদের বসাতে হবে, অর্থাৎ এই সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করে এখানে বসাতে হবে। তাহলে দেখো 3 কে 2 দ্বারা গুণ করলে 6 হয়। এখন দেখো এই 6, এই যে আমাদের ফাঁকা যে স্থানটি আছে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এর সাথে গুণ করে এর কাছাকাছি একটি সংখ্যা হয়। অর্থাৎ এখানে 6 আছে, 6 এর সাথে 6 যদি আমরা দিই তাহলে 6 দ্বারা গুণ করতে হবে। 6 এর সাথে যদি 5 দেই তাহলে 5 দ্বারা গুণ করে বসাতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু বের করে এখানে রাখছি এই কতবার এখানে যাবে। তাহলে দেখো এখানে কতবার আছে, দশমিকের পর 4 বার, অর্থাৎ এখানে আমাদেরকে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 4 4 16, 6 হাতে থেকে 1, 4 6 24 আর কে 25, অর্থাৎ কত, 256। তাহলে দেখো 256 অবশ্যই 300 থেকে ছোট একটি সংখ্যা। তাহলে দেখো এখানেও আমাদের 4 নিতে হবে, এখানেও 4 নিতে হবে। তাহলে দেখো 256। এখন আমরা বিয়োগ করে দেব।
তাহলে দেখো 6 আছে কত হলে 10, 4 হাতে থেকে 1 6, 6 আছে কত হলে 10, 4 হাতে থেকে 1, 2 আর 3, 3 3 মিলে গেলে শূন্য, বাম দিকে শূন্য বসে না। তাহলে দেখো এখন আমার এক জোড়া আমরা শূন্য এখানে নামিয়েছি, আমাদের দশমিকের পর কয় ঘর নিতে হবে? 4 ঘর, অর্থাৎ 4 জোড়া শূন্য কিন্তু আমাদের এখানে বসাতে হবে। তাহলে দেখো আমরা আরো দুইটা শূন্য এখানে নিলাম, অর্থাৎ আমরা যেহেতু 4 ঘর পর্যন্ত বের করব, তাহলে আমার এক ঘর হয়েছে দশমিকের পর, তাহলে আমার 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ 4 জোড়া শূন্য কিন্তু এখানে আমাদের নিতে হবে। তাহলে দেখো এখন পরবর্তী যে কাজ, ওই আগের নিয়ম, এখানে কত আছে? 34। দশমিক কি আছে সেটা আমার দেখার দরকার নেই। তাহলে দেখো এখানে আমার সংখ্যাটি কত? 34। তাহলে 34 কে আমার 2 দ্বারা গুণ করতে হবে, তারপরে এখানে আমাকে বসাতে হবে, অর্থাৎ 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এখানে কত হবে আমার? 68। কিন্তু এখন আমাদের কাজ, এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এই সংখ্যাটি দ্বারা গুণ করে এর কাছাকাছি একটি সংখ্যা হয়। আমরা কিন্তু বের করে রাখছি কত? দেখো 6। তাহলে দেখো এই 6 কিন্তু আমরা এখন এখানে বসাবো, অর্থাৎ এখানে যদি 6 বসাই, এখানেও আমাকে 6 বসাতে হবে। এখন এই সংখ্যাটাকে আমাকে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 6 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখো? তাহলে দেখো 6 8 6 গুণন 6, তাহলে দেখো আমার আছে 4116। তাহলে আমরা এখানে 4116, তাহলে দেখো এখানে 6, আমরা এখানে 6 বসিয়েছি। এখন দেখো এখানে 1 1 6, তাহলে দেখো এখন আমরা বিয়োগ করে দেই। 6 আছে কত হলে 10, 4 হাতে থেকে 1, 2 2 আছে কত হলে 10, 8 হাতে থেকে 1, 2 2 আছে কত হলে 4, 2 4 4 মিলে গেলে শূন্য, বাম দিকে শূন্য বসে না। এখন আমাদের আরো এক জোড়া কিন্তু শূন্য নিতে হবে, অর্থাৎ 4 জোড়া শূন্য আমার কিন্তু এখানে নিতে হবে। আমরা এক জোড়া শূন্য নিলাম। এখন দেখো এখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি ডাবল এখানে আমাকে বসাতে হবে, অর্থাৎ 346 কে 2 দ্বারা গুণ করতে হবে। 346 কে আমরা 2 দ্বারা গুণ করলে দেখো 6 9 2, অর্থাৎ 692 হয়। এখন দেখো 692 এর এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে ওই সংখ্যা দ্বারা গুণ করে এই কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো আমরা বের করে রাখছি এখানে কত? 4। তাহলে এখানে আমাদের কি বসাতে হবে? 4। এখানে আমরা 4 বসাবো, তাহলে এই সংখ্যাটিকে 4 দ্বারা আমরা গুণ করব। 4 দ্বারা গুণ করলে কত হয় দেখো? তাহলে দেখো 6 9 2 4 গুণন 4, তাহলে দেখো এখানে 27696 হয়। তাহলে দেখো এখানে আমাদের বসাতে হবে, তাহলে 27696, তাহলে দেখো এখন আমরা বিয়োগ করে দেব। তাহলে দেখো 6 আছে কত হলে 10, 4 হাতে থেকে 1 9, 10 10 মিলে গেলে শূন্য, হাতে থেকে 1, 6 আর 7 7 আছে কত হলে 14, 7 হাতে থেকে 1 8 8 8 মিলে গেলে শূন্য, বাম দিকে শূন্য বসে না। দেখো শেষবার আমাদের এখন আর এক জোড়া শূন্য নিতে হবে, অর্থাৎ এখানে আমরা আরো এক জোড়া শূন্য নিতে হবে। আমরা 3 ঘর আসছে, তাহলে আমাদের যেহেতু 4 ঘর আমরা নেব। তাহলে দেখো এখন আমাদের কাজ, এখানে যে সংখ্যাটি আছে তার ডাবল এখানে আমরা বসাতে হবে, অর্থাৎ এখানে 3 4 6, 4 এর সাথে 2 গুণ করে আবার এখানে বসাতে হবে। তাহলে দেখো 34 64 গুণন 2, তাহলে দেখো 6 9 2 8। এখন দেখো এখানে আমরা এমন একটি সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যা দ্বারা গুণ করে এর কাছাকাছি একটি সংখ্যা আসে। আমরা কিন্তু বের করে রাখছি কত? 1। যদি আমরা এখানে 2 নেই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, তাহলে এখানে নিতে হবে কত আমার? 1। তাহলে এখানে যদি 1 নিই তাহলে এখানেও আমাকে 1 নিতে হবে। 1 দ্বারা যদি এটাকে গুণ করি যা আছে তাই হবে, অর্থাৎ 6 8 9। এখন দেখো আমাদের 1 আছে কত হলে 10, 9 হাতে থেকে 1 9 9 আছে কত হলে 10, 1 হাতে থেকে 1 3 3 আছে কত হলে 4, 1 হাতে থেকে 1 9 9 0। দেখো তাহলে দেখো 1 আছে কত হলে 10, 9 হাতে থেকে 1 9 9 আছে কত হলে 10, 1 হাতে থেকে 1, তাহলে 3 3 আছে কত হলে 4, 1 তাহলে দেখো 9 আছে কত হলে 10, 1 হাতে থেকে 1 6 আছে 7 7 7 মিলে গেলে শূন্য, বাম দিকে শূন্য বসানো। তাহলে দেখো এটি কিন্তু আমার শেষ। তাহলে যেহেতু আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে, তাহলে কিন্তু আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করলাম। কিন্তু আরেকটি কাজ আছে এখানে, আমাদের 3 দশমিক পর্যন্ত আসন্ন মানগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে 12 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? আসন্ন মান নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখো 3 দশমিক, যেহেতু দশমিকের পর 3 ঘর নিয়ে এখানে যদি 5 থেকে 9 পর্যন্ত সংখ্যা, অর্থাৎ 5 এর থেকে যদি উপরে যায় তাহলে 1 যোগ করে কিন্তু আমরা এই 3 নাম্বার সংখ্যাকে যোগ করে 1 যোগ করে এখানে বসাতে হবে। অর্থাৎ এখানে যদি আমার
6 থাকতো তাহলে 4 এর সাথে আমি 1 যোগ করে দিতাম, যেহেতু আমার 1 আছে তাহলে আর কোনো যোগ করার আমার দরকার নেই। তাহলে চলো আমরা অ্যানসারটি লিখে ফেলি। তাহলে দেখো অ্যানসারটি আমরা এইভাবে লিখবো, অ্যানসারটি লিখবো এইভাবে, তাহলে 12 এর 4 দশমিক স্থান পর্যন্ত কত মানগুলো কত 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, বর্গমূল হচ্ছে দেখো 3.4641 এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান কত 3.464। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করি, তাহলে আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবো। খ নাম্বার যে অঙ্কটি আছে সেটি হলো 0.2 এর উপর পৌনঃপুনিক 5 এর উপর পৌনঃপুনিক। দেখো আমাদের সংখ্যা থাকলে আমরা সরাসরি কিন্তু বর্গমূল দিয়ে এখানে লিখে রাখতে পারি, কিন্তু এখানে আমাদের 0.5 এর উপর পৌনঃপুনিক 2 এর উপর পৌনঃপুনিক আছে, অর্থাৎ 2 এর উপর পৌনঃপুনিক এবং 5 এর উপর পৌনঃপুনিক আছে। তাহলে এটির বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এটি আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। আগের ক্লাসগুলোতে যেভাবে আমরা এই যে আবৃত দশমিকগুলোকে সদৃশ করেছিলাম, তোমাদেরকে আগে সদৃশ করে নিতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে সদৃশ করব। তাহলে দেখো এখানে তোমাদের আমাদের কত ঘর পর্যন্ত তোমাদের সদৃশ করতে বলছে, দেখো 4 দশমিক পর্যন্ত। তাহলে দেখো এখানে আমরা প্রথমে একটু সাইড নোট করে নেব, তারপর আমরা অঙ্ক করব। তাহলে দেখো 0.25 এটাকে আমরা যদি সদৃশ করে নেই, সদৃশ আবৃত্তির সংখ্যা করে নেই, তাহলে দেখো 0.25252525, অর্থাৎ দেখো এখানে 2 এবং 5 বারবার আছে, অর্থাৎ আবৃত্তি আছে বা পুনরাবৃত্তি আছে। তাহলে দেখো আমরা কয় ঘর নেব, যেহেতু আমাদের দশমিকের পর 4 দশমিক পর্যন্ত অর্থাৎ 4 ঘর পর্যন্ত নিতে বলছে, তাহলে আমি 4 জোড়া সংখ্যা কিন্তু আমাকে আগে নিতে হবে। দেখো তাহলে 0.25252525, তাহলে দেখো এই যে আমরা 2525 করে এটা বের করে নিই। এখন আমরা এটাকে কি রুট করে দেব, তাহলে তোমার অ্যানসারটি আমরা সহজেই বের করতে পারবো। তো দেখো একটু টেকনিকে তোমাদেরকে অঙ্কগুলো মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমরা সমাধান করতে পারবে। তাহলে দেখো এখন আমরা এটা রুট করে নেব। তাহলে দেখো রুট আবার 0.252525 সমান সমান কত, তাহলে দেখো তাহলে 0.252525 1 2 3 4, তাহলে রুট। তাহলে দেখো অ্যানসার হবে আমাদের 0.5025। দেখো আমরা 4 ঘর পর্যন্ত নিলাম, বাকি কিন্তু আমরা আর নিতে হবে না, কারণ আমরা 4 দশমিক স্থান পর্যন্ত মানগুলো বের করতে বলছি। তাহলে দেখো এখন আমাদের কাজ আমরা সদৃশ করে নিছি। এখন দেখো তাহলে দেখো 0.252525 আমরা এটাকে সদৃশ করে নিলাম। এখন আমাদের কাজ ভাগ পদ্ধতিতে কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো 0.252525, তাহলে দেখো জোড়া করে নিই আমরা, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। তাহলে যেহেতু শূন্য আছে, শূন্যকে যেহেতু যায় না, তাহলে আমরা প্রথমে 0 বার নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে 25 আছে, এই 25 এর এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন তার বর্গমূল 25 থেকে কি ছোট বা 25 এর সমান হয়। তাহলে দেখো আমরা যদি এখানে 6 নিই, তাহলে 6 6 36, তাহলে কিন্তু বেশি হয়ে যায়। তাহলে এখানে আমরা নেব কত 5, অর্থাৎ 5 যদি নেই তাহলে 5 5 25, তাহলে এখানে আমরা 5 নিলাম। এখানে না নিলেও হয়, তোমরা এদিক থেকে করলে হবে, এখানে দিলেও হবে না দিলেও হবে। তাহলে দেখো এখানে শূন্য বসে, তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি 1 জোড়া সংখ্যা এখানে নামে, তাহলে 25 থেকে 25 বিয়োগ করে 0, আমাদের বাম দিকে শূন্য বসার কোনো প্রয়োজন নেই। এখন তোমার কাজ হচ্ছে এখানে কত আছে 5, 5 কে তোমার ডাবল করতে হবে, অর্থাৎ 5 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 10। এখন দেখো এখানে কোন সংখ্যাটি বসবে এবং ওই সংখ্যা দ্বারা গুণ করলে এর কাছাকাছি একটি সংখ্যা হবে। তাহলে দেখো এখন আমাদের দেখো এখানে কতবার আছে, 0 বার আছে। কেন 0 বার আছে, কারণ এখানে যদি আমি 1 বসাই, এখানে যদি 1 বসাই তাহলে 1 দ্বারা গুণ করলে কিন্তু 101 হয়, কিন্তু দেখো এখানে কিন্তু 25 আছে,
101 কিন্তু 25 থেকে কি বড়, তার মানে কি আমার কিন্তু এটা কিন্তু যাবে না। তাহলে আমাদের কাজ কি, শূন্য বার নিয়ে এক জোড়া সংখ্যা আমাদের আরো নামাতে হবে। ভালো করে একটু বোঝো, একটু ভালো করে মন দিয়ে যদি ক্লাসটা করো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো শূন্য বার নিয়ে, তাহলে আমাদের এখানেও শূন্য বার নিতে হবে, নেওয়ার পর এক জোড়া সংখ্যা আমার এখানে নিচে নামবে। তাহলে এখন দেখো এখানে এমন একটি সংখ্যা বসাবো যেন ওই সংখ্যা দ্বারা গুণ করে 2525 এর কাছাকাছি একটি সংখ্যা হয়। অর্থাৎ দেখো এখানে আমার বের করা আছে কত আছে, 2 আছে। তাহলে দেখো এখানে আমরা যদি 2 বসাই তাহলে এখানে আমাকে 2 বসাতে হবে, এবং তাহলে দেখো 002 কে 2 দ্বারা গুণ করতে হবে, তারপর আমরা এখানে বসাতে হবে। তাহলে দেখো আমরা একটু গুণ করে বের করি, 2 গুণন 2, অর্থাৎ এখানে 2004। তাহলে সংখ্যাটি হবে এখানে কত, 2004। তাহলে এখন আমরা বিয়োগ করে দেব। তাহলে দেখো 4 আছে কত হলে 5, 1, তাহলে 2 থাকলো, 5 থাকলো, আর 2 2 মিলে গেলে 0, বাম দিকে 0 বসানো। এখন আমাদের কাজ কি, আমরা দেখো 2 জোড়া সংখ্যা কিন্তু এখানে, দেখো আমরা লাস্ট জোড়া এখানে সংখ্যা কি 25, তাহলে নিচে নামবে। তারপর আমাদের কাজ এখানে যে সংখ্যাটি থাকবে তার ডাবল করতে হবে, অর্থাৎ এখানে 502 আছে, একে 2 দ্বারা গুণ করে এখানে বসাতে হবে। তাহলে দেখো আমরা 502 গুণন 2, অর্থাৎ 1004 এখানে আমাদের আসলো। এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যাটি দ্বারা এটাকে গুণ করে এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো আমরা কিন্তু সংখ্যাটি বের করে রাখছি, কত সংখ্যাটি বের করে রাখছি এখানে কত 5, অর্থাৎ এখানে আমার 5 বসবে, তাহলে এখানেও আমার 5 বসবে, এবং এই সংখ্যাটিকে আমাকে 5 দ্বারা কি করতে হবে, গুণ করে এখানে বসাতে হবে। তাহলে দেখো আমরা 1004 গুণন 5 যদি আমরা করি তাহলে হয় কত, 50225। তাহলে আমরা লিখবো এখানে 50225। তাহলে দেখো এখন আমরা বিয়োগ করি, 5 5 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, 2 আছে কত হলে 11, তাহলে হচ্ছে 9, হাতে থেকে 1 1 আছে কত হলে 2 1, আর 5 5 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তাহলে দেখো এখানে কিন্তু আমরা অলরেডি 4 দশমিক স্থান পর্যন্ত মান কিন্তু বের করে ফেলেছি। তাহলে আমাদের আর মান বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা অ্যানসারটা এইভাবে লিখবো। তাহলে দেখো অ্যানসারটা আমরা কিভাবে লিখি, তাহলে দেখো এখানে আমরা কত, দেখো এখানে ছিল কত আমার, সুতরাং 0.2 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক এত, এর 4 দশমিক স্থান হচ্ছে মান কত, আমরা দেখো এখানে কত মান বের করছি, তাহলে 0.5025, এবং 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক পর্যন্ত আসন্ন মান আমরা কি দেখো 3 দশমিক পর্যন্ত এখান থেকে আমাদের লিখতে হবে। কিন্তু এখানে দেখো এখানে 2 আছে আর 5 কিন্তু কি বেশি হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার কি 3 দশমিক নেওয়ার পর 5 কি ঘর আমার 1 এর থেকে বেশি হয়ে গেছে এখানে, অর্থাৎ এখানে আমাদের দেখো এখানে 1 যোগ করে বসাতে হবে, যেহেতু 5 এর উপরে গেছে আমাদের 4 নাম্বার যে দশমিক সংখ্যাটা, 5 থেকে যদি আমাদের 9 পর্যন্ত হয়, অর্থাৎ 5 এর উপরে যদি যায়, 5 থেকে 5 এর উপরে যদি যায়, তাহলে আমাকে এখানে 1 যোগ করে বসাতে, এটি হচ্ছে তার হচ্ছে কি আসন্ন মান। তাহলে দেখো 0.50, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, তাহলে এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য বেল আইকনটি দিয়ে রাখবে। এখন দেখো তোমাদের গ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করি। আছে দেখো 1.3 এর উপর পৌনঃপুনিক 4 এর উপর পৌনঃপুনিক। দেখো প্রথমে কিন্তু আমাদেরকে এটাকে সদৃশ করে নিতে হবে, তারপরে আমরা বের করব। তাহলে দেখো এখানে 1.34 কয় ঘর নিতে হবে, 4 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ আমাকে 4 বা দশমিক পর 4 ঘর নিতে হবে। তাহলে এখানে যেহেতু 3 4 বারবার আছে, অর্থাৎ পুনরাবৃত্তি আছে, আবৃত সংখ্যা, তাহলে আমরা লিখব এইভাবে 3 4 3 4 3 4 3 4। দেখো 1 2 3 4 এটাকে আমরা সদৃশ করে নিলাম। এখন দেখো তোমাদের যেহেতু কি বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে দেখো আমরা একটু টেকনিক অবলম্বন করব। তাহলে এটাকে একটু সাইডে আমরা সাইড নোটে বের করে রাখবো, তাহলে আমার অঙ্কটি করতে খুব সহজে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। তাহলে দেখো আমরা বর্গমূল আমরা দিয়ে রাখি, এখানেও বর্গমূল দিয়ে রাখলাম। তাহলে দেখো 0 1 3 4 3 4 3 4 3 4 এত এর বর্গমূল কত, দেখো আমরা বর্গমূলটা ক্যালকুলেটরে আগে বের করে রাখবো। তাহলে দেখো এখানে কত আছে 1.34
3 4 3 4 3 4 রুট ওভার। তাহলে দেখো অ্যানসার আসবে আমার কত 1.1590। আমার 4 গুণ নিলেই হবে, 5 গুণ নেওয়ার দরকার নেই। তাহলে আমরা দেখো এখন আমরা ভাগ পদ্ধতির মধ্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে দেখো 1.343434 1 2 3 3 4। তাহলে আমরা জোড়া করে নেই। দেখো আমরা জোড়া করে নিলাম। এখন আমাদের কাজ এই যে প্রথমে জোড়া ছাড়া যে সংখ্যাটি আছে এর কাছাকাছি একটি বর্গমূল সংখ্যা। তাহলে দেখো যেহেতু এখানে আমার 1 আছে তাহলে এখানে আমার 1 এর বর্গমূল 1ই হয়। তাহলে 1, তাহলে এখানে তোমরা 1 নিতে পারো, না নিলে কোনো সমস্যা নাই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে দেখো এখন 1 1 মিলে গেলে কি, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে যায়, বাম দিকে 0 বসার কোনো প্রয়োজন নেই। তাহলে পরবর্তী সংখ্যা আমার জোড়া এখানে নামবে এবং 1 এর ডাবল, অর্থাৎ তাহলে 1 এর ডাবল কত, এখানে বসবে কত 2। তাহলে 2 এর কাছাকাছি এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে, ওই সংখ্যা দ্বারা গুণ করলে এই 34 এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো এখানে কিন্তু আমরা বের করে রাখছি কত 1। তাহলে দেখো দশমিকের পর আমরা যত কি এখানে দশমিক আছে, দশমিকটা আমরা এখানে নিয়ে নেব। তাহলে দেখো এখানে আমরা 1 বসাবো, তাহলে 21 এর সাথে 1 গুণ করলে 21 হয়ে যায়, অর্থাৎ আমরা এখানে বসবো কত 21। তাহলে দেখো 1 আছে কত হলো 4 3, 2 আছে কত হলো 3 1। এখন পরবর্তী জোড়া আমাদের এখানে নামবে দেখো 34। তারপরে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে কি, এখানে আমরা 1 বসাই, এই 1টা এখানে বসাবো। এখন দেখো এই 11 এর সাথে কত গুণ করতে হবে 2, দ্বিগুণ করে এখানে আমাকে বসাতে হবে, অর্থাৎ যে সংখ্যা এখানে থাকবে তার ডাবল সংখ্যা এখানে আমার বসাতে হবে, দ্বিগুণ সংখ্যা। তাহলে দেখো 11 দুগুণে কত 22, 11 দুগুণে কত 22, তাহলে এখানে বসাবো 22। এখন দেখো 22 এর এখানে এমন একটি সংখ্যা বসাবো ওই সংখ্যা দ্বারা গুণ করলে এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে দেখো আমরা বের করে রাখছি সংখ্যাটি কত এখানে 5। তাহলে দেখো এখানে আমাদের 5 নেব, এখানেও আমরা 5 নেব। এখন দেখো এই যে 225 কে 5 দ্বারা গুণ করে এখানে আমাদের বসাতে হবে। তাহলে দেখো 225 গুণন 5, তাহলে দেখো 1125। তাহলে দেখো 1100 আমরা 25 এখানে বসিয়ে দেব। তাহলে দেখো 5 আছে কত হলে 14 হবে, অর্থাৎ 9। তাহলে হাতে থেকে 1 2 এর ক্ষেত্রে 3 3 মিলে গেলে 0 এবং 1 আছে কত হলে 3 2 1 1 মিলে গেলে 0, বাম দিকে আর 0 বসে না। এই আমাদের 2 দশমিক পর্যন্ত হয়ে গেছে। দেখো পরবর্তী যে জোড়া সেই জোড়া এখানে নামবে 34 এবং এখানে যে সংখ্যা থাকবে তার ডাবল এখানে বসাতে হবে, অর্থাৎ এখানে আমার 115 আছে গুণ হচ্ছে 2, তাহলে এখানে বসাতে হবে। তাহলে দেখো 115 গুণন 2, অর্থাৎ গুণ করলে কত হয় 230, তাহলে এখানে বসাতে হবে 230। এখন এখানে একটি এমন একটি সংখ্যা বসাতে হবে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এর কাছাকাছি একটি সংখ্যা হবে। তাহলে দেখো এখানে আমরা সংখ্যাটি বের করে রাখছি কত 9। তাহলে দেখো এখানে আমাদের 9 বসাতে হবে, তাহলে এখানেও আমরা 9 বসাবো। এখন দেখো এই সংখ্যাটিকে 9 দ্বারা গুণ করে এখানে বসাবো আমরা। তাহলে 2309 কে 9 দ্বারা গুণ, তাহলে দেখো 2309 কে 9 দ্বারা গুণ করলে কত হয় 20 7 8 1। তাহলে এখানে দেখো 20 7 8 1, তাহলে আমরা বসালাম। এখন দেখো বিয়োগ করব। তাহলে দেখো 4 আছে 1 আছে কত হলে 4 3, তাহলে দেখো 8 আছে কত হলে 13, 8 5 13, হাতে থেকে 1 8 8 আছে কত হলে 9 1 2 3 0 0 2 3 মিলে গেলে 0, বাম দিকে 0 বসান। এখন আমাদের লাস্ট জোড়া এখানে কত আছে, আর একটি জোড়া আছে, এক জোড়া নামছে 2 জোড়া 3 জোড়া আর এক জোড়া 4 জোড়া। তাহলে দেখো এখানে আমাদের কাজ সেম, এত যা আছে তার ডাবল আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে দেখো আমরা বসাবো 1 1 5 9, 1 1 5 9 কে 2 দ্বারা গুণ করে বসাবো। এখানে 2 দ্বারা গুণ করে বসালে হবে 2318। তাহলে এখন আমাদের কাজ দেখো সংখ্যাটি কত 0 বার। তাহলে দেখো এখানে 0 নেব, এখানেও 0 নেব, তাহলে 0 নিতে হবে। 0 বার যদি আমরা নেই, এখন পরের যে সংখ্যাটি তাহলে 0 বার নিয়ে আমরা এখানে কি 15 3 3 4 এটি আমরা রাখতে পারি। তাহলে দেখো যেহেতু 4 দশমিক পর্যন্ত স্থান পর্যন্ত বের হয়ে গেছে, আমরা আর নিচে আর যাব না, আর কোনো কাজ করব না, আমরা 4 দশমিক পর্যন্ত এখানে অ্যানসারটি লিখে ফেলবো। তাহলে দেখো এখন অ্যানসারটি আমরা লিখে ফেলি। তাহলে সুতরাং কত 1.3 এত এর 4 দশমিক পর্যন্ত মান দেখো কত 1.1590, তাহলে এবং 3 দশমিক পর্যন্ত স্থান হবে দেখো 1.3
1 5 9, যেহেতু শূন্য আছে আমাদের কোনো যোগ এখানে করতে হবে না। যদি এখানে আবার শূন্য না থেকে যদি এখানে 5 থাকতো বা 6 থাকতো তাহলে এক যোগ করে এখানে আমরা বসাতাম, যেহেতু নাই বা তাহলে এখানে আমাদের বসাতে হবে না। এখানে যেহেতু নেই তাহলে এখানে আমাদের আর বসাতে হবে না। তাহলে দেখো এটি হচ্ছে আমাদের ঘ নাম্বার অঙ্কের সমাধান। এখন চলো আমরা যে ঘ নাম্বার অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করি। সমাধান, তাহলে দেখো 5, তাহলে এত এর বর্গমূল, প্রথমে দেখো আমাদের এটা ভিজিবল করতে হবে। তাহলে এত এর বর্গমূল 1 থাকবে 3 0 2। তাহলে দেখো এখানে 3 থেকে 2 অর্থাৎ 3 0 2 আবৃত সংখ্যা, অর্থাৎ 3 0 2 কিন্তু বারবার এখানে আসবে। তাহলে আমরা লিখব 3 0 2। তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, আমাদের আরো কিন্তু বাকি থাকে। তাহলে আমরা 4 জোড়া মিলাতে হবে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, আরেকটি আমাদের বেশি থাকে। তাহলে এখানে আমরা নিতে হবে 2 এর পর আবার কি নিতে হবে, 3 নিতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা 4 জোড়া পূর্ণ হবে। এখন আমরা সাইড নোট করে রাখি যে রুট ওভার 5 1 3 0 2 3 0 2 এর বর্গমূল কত, আমরা একটু সাইড নোট করে রাখলে আমার অঙ্কটি করতে সুবিধা হবে। তাহলে দেখো 5.13023023 রুট ওভার। তাহলে দেখো এখানে আমার অ্যানসার হচ্ছে 2.2650 আছে। আমরা 4 ঘর নেব, এর বেশি আমার না দেবে। তাহলে দেখো আমরা এখন অঙ্ক করব ভাগ পদ্ধতির মাধ্যমে। তাহলে 5.13023023। তাহলে এখন আমরা জোড়া করি, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। তাহলে দেখো এই 5 আছে একাই, তাহলে 5 এর কাছাকাছি একটি সংখ্যা আমাদের বর্গমূল সংখ্যা হচ্ছে কি 2। তাহলে 2 দুগুণী কত 4। তাহলে দশমিক দশমিক, তাহলে 1 থাকলো, এক জোড়া সংখ্যা আমার এখানে নামলো। তাহলে দেখো 2 এর পরে যে কোন সংখ্যাটি হবে, তাহলে আগে দেখো 2 আছে, 2 এর ডাবল করতে হবে, তাহলে 2 দুগুণী কত 4। তাহলে এখন কোন সংখ্যাটি বসালে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এর কাছাকাছি একটি সংখ্যা হবে। তাহলে সংখ্যাটি কিন্তু আমরা বের করে রেখেছি কত 2। তাহলে দেখো 2 দ্বারা এখানে বসালে তাহলে 42 কে 2 দ্বারা গুণ করতে 4, 2 দুগুণী 4 আর 4 দুগুণী 8 84। তাহলে এখানে আমার হবে কত 84। তাহলে এখানে আমার 2 বসাতে হবে আগে, তাহলে 84 আমরা বিয়োগ করে দেব। তাহলে দেখো 4 আছে কত হলে 13, 9 হাতে থেকে 1, 9 আছে কত হলে 11, 2 হাতে থেকে 1 মিলে 1 1 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। এখন আমাদের কাজ পরবর্তী যে জোড়া সেই জোড়া আমাদের এখানে নামবে এবং এখানে যে সংখ্যাটি থাকবে তার ডাবল হবে, অর্থাৎ 22 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 44। তাহলে এখানে আমরা একটি সংখ্যা নিতে হবে যে গুণ করে এর কাছাকাছি একটি সংখ্যা হয়, তার সংখ্যাটি আমরা বের করে রাখছি কত 6। তাহলে দেখো এখানে আমরা 6 বসাবো, তাহলে এখানেও 6 বসাবো এবং 446 কে 6 দ্বারা গুণ করে এখানে বসাবো। তাহলে দেখো আমরা 4 4 6 গুণন 6, তাহলে দেখো 26 7 6। এখন আমরা বিয়োগ করে দেব, তাহলে 6 আছে কত হলে 12, 6 হাতে থেকে 1, 7 আর 8, 8 আছে কত হলে 10, 2 হাতে থেকে 1, 7, 7 আছে কত হলে 9, 2 হাতে কিছু থাকে না, 2 2 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তাহলে দেখো 226 এর ডাবল করে এখন আমরা এখানে বসাবো। তাহলে দেখো এবং আমাদের যে কাজ এখানে আরেক জোড়া সংখ্যা এখানে নামবে, তাহলে 30। তাহলে দেখো এখন আমাদের কাজ হচ্ছে 226 এর ডাবল, এতে 2 দ্বারা গুণ করে এখানে বসাতে হবে, তাহলে কি 4 5 2 এবং এখানে যে সংখ্যা বসাবো ওই সংখ্যা দ্বারা গুণ করে এখানে বসাবো। তো দেখো আমরা সংখ্যাটি কিন্তু বের করে আসছি কত 5। তাহলে এখানে কিন্তু 5 বসাবো, এখানেও 5 বসাবো এবং এই যে 4525 কে 5 দ্বারা গুণ করে এখানে বসাবো। তাহলে দেখো 45 25 গুণন 5, তাহলে আসে কত 22625। তাহলে আমরা এখন বিয়োগ করি, 5 আছে কত হলে 10, 5 হাতে থেকে 1, 3 3 3 মিলে গেলে 0, বাম দিকে 0, 6 6 মিলে গেলে 0, বাম দিকে 0 বসানো। এখন দেখো পরবর্তী যে জোড়া আছে সেই জোড়া কিন্তু আমরা এখানে নামবে এবং এখানে যা আছে তার ডাবল এখানে আমার বসাতে হবে। তাহলে দেখো এখানে আমার কত আছে 2 2 6 5 গুণন 2, তাহলে আসে কত আমার 4530। দেখো 4530 থেকে কিন্তু এটা অনেক ছোট। তাহলে দেখো যেহেতু যাবে না তাহলে আমাদের কি শূন্য বাদ নিতে হবে, তাহলে এখানেও 0 নিতে হবে, এখানেও 0 নিতে হবে। তাহলে 5
2 3। যেহেতু আমার দেখো, যেহেতু এখানে আমার 4 বার পর্যন্ত নিতে বলছে, 4 বার কিন্তু আমার হয়ে গেছে, আর কিন্তু আমার করার দরকার নেই। তোমরা একবার আর বেশি করতে পারো, কিন্তু করার দরকার হয় না। তাহলে আমরা অ্যানসারটা এইভাবে লিখবো। তাহলে সুতরাং 5.02 এর 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত বের করছি দেখো, 2.2650 এবং 3 দশমিক পর্যন্ত আসন্ন মান হচ্ছে 2.265। যেহেতু দেখো আমাদের শূন্য আছে, কোনো বড় সংখ্যা এখানে নেই, তাহলে আমাদের কোনো যোগ হবে না। তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।